মনোযোগ দিয়ে দেখেন যে কোন আল্লাহর বান্দা আপনি, কোন মালিকের বান্দা আপনি, কে আপনার রব, কে আপনার পালন কর্তা, কে আপনাকে লালন পালন করে। একটু দেখেন, শুধু আল্লাহ তো না, আল্লাহর পরিচয় দিছে আমি শুধু আল্লাহ না, আমি রহমান, আমি রহিম, আমি মালিক, আমি কুদ্দুস, আমি সালাম, আমি মুমিন, আমি মুহাইমিন, আমি আজিজ, আমি জব্বার, আমি মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইসুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুল শাকুরুল আলিগুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈতুল শহীদুল হকুল ওয়াকিলুল কবিগুল মতিনুল ওয়ালিগুল হামিদুল মুহসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমিত الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع الباقي الوارث والرشيد الصبور জাল্লে জালালু আল্লাহ ৯৯ পদের নাই, উম্মত বটে কিন্তু নবীর আদর্শ নাই। বিদায় আমি শেষ জায়গায় চলে আসছি, চলে যেতে হবে, কিন্তু আল্লাহ বলে রং নিয়ে আসতে হবে। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। রং নিয়ে যদি আসতে পারো তাইলে আমরা ইস্তেকবাল করব, ইস্তেকবাল প্রটোকল দিব তোমাকে, আমরা ইস্তেকবাল করব। আমরা দুনিয়ায় তো করে অন্য মানুষ, আল্লাহ বলে আমরা ইস্তেকবাল করব। আমরা তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ফেরেশতা তোমাকে ইস্তেকবাল করবে, আমরা তোমাকে স্বাগত জানাবো যদি নবীর আদর্শ নিয়ে আসতে পারো। এই জন্য আসেন মেরে দোস্ত, তওবা করি, শিখি, শিখি নবীর আদর্শ, শিখি ইসলাম, শিখি ইসলামের রং চড়াই। কয়দিন চলবেন এইভাবে? ছোট একটা জীবন, কয়দিন থাকবেন? কয়দিন থাকবেন? মরতে দেরি, বাড়িওয়ালারও ধাক্কা বের করতে দেরি করবে না। আমি তো বলি, জানি না আমার জাতির দিলে লেখাপট করে কি করে না। বাংলাদেশে যতই বাংলো থাকুক না কেন, যতই বাংলো থাকুক, যতই রাজ প্রাসাদের মতো বাড়ি থাকুক, পাওয়া যায় গ্রামগঞ্জে গেলে, সিলেট গেলে পাওয়া যায়, বিক্রমপুর গেলে পাওয়া যায়, প্রত্যেক শহরে কোনো না কোনো এলাকায় এরকম পাওয়া যায়। কিন্তু আজ পর্যন্ত কাউকে শুনি নাই যে নিজের বাংলোর ভিতরে, রাজপ্রাসাদের ভিতরেই মারা যাওয়ার পরে দেওয়ালের পাশে খুইদা কবর দিছে। সবাই বলে ওই কবরস্থানে রেখা আসো। যদি বলে ওনার অর্থেই তো কামাই হইলো, এত সুন্দর বাংলো মিলল আমাদের, ওনাকে পাশে শোয়ায় দিলে অসুবিধাটা কি? এতদিন কামরায় বসা দেখতো, এখন দেওয়ালের পাশে শুয়া দেখবে, অসুবিধা কি? বাড়িওয়ালারা চিৎকার দিয়া বলবে কবর নিয়ে আবার বাস করে কি করে? কেউ কবর দিতে দিবে না। বিদায় মেরে দোস্ত আসেন, আজকে সূর্য কিন্তু বলতে বলতে ডুবছে। লান আউদ ফি হায়াতিকা আবাদা, হতে পারে কালকে সকালে তুমি আমাকে উঠতে নাও দেখতে পারো। এই কথা বলতে বলতেই ডুবছে। লান আউদ ফি হায়াতিকা আবাদা। এই জন্য পায়ে হাত দিয়ে বলি, আসেন। বাংলাদেশের মতো সহজ দুনিয়ার কোথাও নাই। বাংলাদেশের মতো সহজ, আমি দুনিয়া ঘুরা বলতেছি, বাংলাদেশের মতো সহজ লভ্য আমি কোথাও পাই নাই। আমি বহুতবার শুনাইছি আমার জীবনের কাহিনী, 2008-এর কাহিনী,
আমি ফ্রাঙ্কফুর্টে বসা ছিলাম, তো 700 কিলোমিটার দূর থেকে এক নবমুসলিম আসছে, হাইসা বলতেছে 2 মিনিট সময় নিব। আমি বলছি বলো। ক্লান্ত ছিলাম, বোঝেন না, 25 দেশ সফর চলতেছে, চরকার মতো ঘুরতেছিলাম 2008। আরো ব্যথিত ছিলাম, ওইদিকে নাই গেলাম, বড় ব্যথিত ছিলাম। যদিও বলতে গেলে আমার ভিতরেই কান্না আসবে। আমার ছেলে, বড় ছেলে মারা যাওয়ার 6 দিন পরে আমি ইউরোপ গেছি। 6 দিন আমার সফর চলতেছিল, চলে গেছি। তোকে জিজ্ঞাসা করলাম তুমি কত দূর থেকে আসছো? 700 কিলোমিটার দূর থেকে। কেন? একটা মাসলা জিজ্ঞাসা করবো। কি মাসলা? আমি মুসলমান, আমার মা বাবা মুসলিম না। আমি নব মুসলিম, আমার মা বাবা মুসলমান না। আমার আল্লাহ, আমার রসুল, আমার কোরআন, আমার হাদিস, আমার ইসলাম অমুসলিম মা বাবার সাথে কি ব্যবহার শিখায়? কি ব্যবহার করবো আমি এদের সাথে? আমি বলছিলাম তোর পা 2টা দে, আগে একটু চুমা দিয়া লই, কেননা তোর পা চুমা পাওয়ার যোগ্য। হাদিসে আছে, কেননা ও 700 কিলোমিটার আসছে, বারুর কণা পর্যন্ত ওর জন্য দোয়া করতেছিল। গাছপালা তরুলতা তো করতে ছিলই, বালুর কণা পর্যন্ত ওর জন্য দোয়া করতেছিল। আমি বলে পা 2টা দে, আগে চুমা দিই তোর পায়ে, তারপরে জবাব দিব। দ্বিতীয়, আমি আশ্চর্য বোধ করছি, আশ্চর্যান্বিত হয়েছি, আজ পর্যন্ত আমার দেশে কোন মুসলমান ছেলে এসে জিজ্ঞাসা করে নাই যে হুজুর আমার মা বাবার সাথে আমি কি ব্যবহার করব। অথচ আজকে আমার সমাজে দেখেন, যুবকরা মা বাবার সাথে বড় বড় চোখে কথা বলতে অভ্যস্ত। চোখ বড় বড় করে কথা বলে, দমকায়া কথা বলে, ঠিক না? পছন্দ আদায় করার জন্য গলা পর্যন্ত পাড়া দিয়া দৌড়ে। কিন্তু ও জানে না ওই সময় মাটি কি বলে, ও জানে না। ও যে সময় চোখ বড় করে আর মা বাবার সাথে চিল্লায় আর গলায় পাড়া দেয়, বাকিগুলা বাদেই দিলাম, তখন জমিন আল্লাহকে বলে অনুমতি দেন না ওরে সাইজ করি, অনুমতি দেন, আমি ফাইটা যাব, ওকে ভিতরে নিয়ে নিব ভিতরে। যুবক বাইচা গেছো, আল্লাহ মেহেরবান এই জন্য, নাইলে ডেলি শত শত মাটির নিচে চলে যেত। আল্লাহ মেহেরবান দিকে বাইচা গেছো। সামান্য একটু দাবি পূরণের জন্য মা বাবার গলায় পাড়া দেয় না, দেয় না? হ্যাঁ, অ্যান্ড্রয়েড সেটের জন্য দেয়, ঠিক না? এটার জন্য, সেটার জন্য, ঈদের সময় কত বাহানার জন্য, কত বাহানার মাধ্যমে মা বাবার গলায় পাড়া দেয়। আল্লাহ যদি জমিনকে অনুমতি দিত, তো আমার বিশ্বাস বাংলাদেশে ডেলি 2-4 হাজার মাটির নিচে চলে যায়। আল্লাহ অনুমতি দেয় না, এই জন্য বেঁচে আসো। ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা, আল্লাহ ওসিয়ত করতেছে মা বাবার সাথে কিরকম ব্যবহার করবে। ওয়ালা তাকুল্লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়াকুল্লাহুমা কওলান কারীমা ওয়াকফিদ লাহুমা জানাহা যুল্লি। আল্লাহ কোরআনের লম্বা লম্বা জিনিস শিখাইছেন, কিন্তু আমাদের যুবকরা, আমাদের মেয়েরা মার সাথে কথা বলে যেরকম চাকরানির সাথে কথা বলে। আজকে সমাজ এই জন্যই তো নষ্ট হয়েছে। হ্যাঁ, আল্লাহর রসুল বলছে ওই জাতির চেয়ে নিকৃষ্ট জাতি নাই যেই জাতির মেয়েরা মার সাথে চাকরানির মতো ধমকায় ধমকায় কথা বলে। মেয়েরা জানে না যে জমির কি বলতেছে, সৃষ্টি কি বলে, ওই সময় সে জানে না। আল্লাহ যদি ইশারা দিয়ে দিত না, ইশারা জাগারটা জাগায় সাইজ, এক কদম হেলাইতে দিত না আল্লাহ, এক কদম। শুধু মেহেরবান, এই জন্য অনুমতি দেন না। বিদায় কথা শেষ জায়গায় চলে আসছি। আসেন, বাংলাদেশে সুযোগ আছে, কদমে কদমে হক্কানি আলেম আছে, আল্লাহ ওয়ালা আছে।
প্রত্যেক মসজিদের ভিতরে মাদ্রাসা আছে। আপনাদের এখানে মক্তব মাদ্রাসা হেফজোখানা আছে। আপনি এগুলাকে কি মনে করেন? আগাছা? এগুলাকে আগাছা মনে করেন কি? অনেকে মনে হয় মনে করে, ঠিক না? মহল্লার ভিতরে মাদ্রাসা হবে কেন, ঠিক না? আগাছা মনে করেন? আগাছা না। এই জন্যই তো এই দেশটা বেঁচে আছে। 40,000-এর উপরে হেফজোখানা আছে। আপনি ঘুমায়া থাকেন, সুবে সাদেক হওয়ার 1 ঘন্টা আগে এরা ওঠে আর আল্লাহর কালাম পড়তে থাকে। লাল সবুজের পরিধিটাকে আধ্যাত্মিক সুরক্ষার চাদর দিয়া টাইকা দেয়। আধ্যাত্মিক সুরক্ষার চাদর দিয়া ঢেকা দেয়। এই জন্যই আমরা টিকা আছি। নাইলে এতটুকু একটা জমিন, এতগুলা মানুষ, যেই বরকত এইখানে এখনো আছে, আমাকে চিনাইতে হবে না, দুনিয়ার কোথাও এই বরকত নাই। আমি মক্কা, মদিনা, বাইতুল মুকাদ্দাসের লগে তুলনা করতেছি না, ওই 3টা বাদ দিয়া বাকি দুনিয়ার কোথাওর মতো এরকম বরকত, এই দেশের মতো বরকত নাই। আমাদের দেশে এখনো প্যাক ঠিকা 150 টাকা দিয়ে খাওয়া যায়। কি? ডাইল আর ভাত ফ্রি, শুধু তরকারি কিনবেন 150 টাকা দিয়া, আর ভাত আর ডাইল খাইবেন পেট ঠিকা, চা খাইতে পারেন। উনি মনে হয় বিশ্বাস করে না, চলবে? ফেরিতে খায়, ফেরিতে খাওয়ায়। আমরা সারাদিন ঘুরি তো, আমরা জানি কোন জায়গায় খাওয়া যায়। হ্যাঁ, আগের দিনের মানুষ আছে না কি এখন, যে মরিচ দিয়ে 3 কেজি খায়া ফেলবে? হ্যাঁ, কি খালি চাবাইতে চাবাইতে 50টা খায়া লাইছে পরোটা, এখন কিন্তু বাজি আসেই নাই, ঠিক না? এখন পর্যন্ত বাজি আসেই নাই, 50টা খায়া ফেলছে। ওই দিন আছে নাকি এখন? হ্যাঁ, ভালো খাইতে 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 স্টোমাক এত ছোট হয়েছে, এখন তো কাপ দিয়া খায়, কাপ দিয়া। 1 কাপ ভাত, আধা কাপ ভাত, 2টা ছোট ছোট চাপাতি রুটি, ঠিক না? এটিও খায় কি? হ্যাঁ, 1 কেজি খায়া দেখা যাক 1 কেজি চাউলের ভাত আছে নাকি নারায়ণগঞ্জ? 2-1 জন, মনে হয় না, সব ছোট হয়ে গেছে। এখনো আমাদের দেশে 150 টাকা দিয়ে খাওয়া যায়। কয় ডলার 150 টাকায়? জিগান্ত কয় ডলার? কয় ডলার? 1.25 মাইনা নিলাম, $1.25। আমারে বুঝাই দেব না, $1 দিয়ে ½ লিটার পানিও পাইবেন না। জান না, আমিও খাই মাঝে মাঝে কিনা, এমন না যে খাই না, আমিও মাঝে মাঝে গেলে খাই, কিনা খাই, গেলে কিনা খাই মাঝে মাঝে। এত সহজ না। আল্লাহ এই দেশটা বরকত দিয়ে গড়ে রাখছে। 15,000 টাকা বেতন পায়, 15,000 টাকায় কয় ডলার? কয় ডলার? 125 টাকা এখন ডলার। কয় ডলার? 15,000 বেতন পায়, আলহামদুলিল্লাহ গ্রামগঞ্জে ভালোভাবে চলে না? চলে না? চলে না? না চলে না? চলে। আল্লাহ বরকত দিছে এই দেশের ভিতরে, শুধু এই আলেম ওলামা আল্লাহওয়ালা আর এই দ্বীনি মক্তব মাদারেসের কারণে। আরেকটা আছে, আল্লাহর নাম শুনলে কিছু পাগল মসজিদ হোক আর রোড হোক আর ঘাট হোক আর ময়দান হোক, যেখানেই হোক, এরকম কোরআনি মাহফিল হইলে ছুটা চলে আসে, ঘন্টার পর ঘন্টা বসে আল্লাহ আল্লাহ রসুলের কথা শুনতে থাকে। এই পরিবেশটা দেখা আল্লাহ আমাদের উপরে মেহেরবান। এই জন্য এখনো বরকত আছে, এখনো বরকত আছে, এখনো আতিথেয়তা আছে। বিশ্বাস হয় না আপনাকে? তাহলে যুবক করে জিগায়া দিই, ওরা বিশ্বাস করব। 14 তারিখে খালি ফুল দেয় না,
হোটেলে নিয়ে খাওয়ায়, বাড়ির জন্য পার্সেল দেয়, আবার পারে না কিচেনে যাইয়া কলজাটা বাইর করে ভুনা করে প্যাকেটে দিয়া দিতে, তারপরে কানে কানে কয় এইবার একটু আমারে লেখা দিও I.ইউ। বাকি উন্নত বিশ্বে তো স্বামী কোনোদিন স্ত্রীর বিল দেয় না, হোটেলে বসা চ্যালেঞ্জ, স্ত্রী স্বামীর বিল দেয় না, যার যার বিল শেষে দিবে। খালি খাওয়ানোর সময় একসাথে বয়া খাইছে, একটু পর পর গ্লাসের মধ্যে একটু টাচ করছে, বাড়ি লাগাইছে, আর খালি একটু ঠোঁটে লাগায় কইছে ইউ আর মাই হানি, দে বিল। না তোরটা তুই দে, আমারটা আমি দিব। আতিথেয়তা এখনো আমাদের দেশে আছে, দুনিয়ার কোথাও নাই। আপনি আমাকে চিনেই তো হবে না, আপনি আমাকে কি চিনাবেন? আমি দুনিয়া চৈশাবে বেড়াই, আমি দুনিয়া ঘুরতে থাকি। আমাদের দেশের মতোই যুবক মতো 14 তারিখে পাগল, দুনিয়ার কোনো যুবক হয় না। ওরা তো খালি দেখা হইলে একটু গালে গাল লাগায় আর কয় মুখ দিয়ে ইউ আর মাই হানি, বাস শেষ। ফুল, আবার হোটেল, আবার খাওয়াইবো, আবার পার্সেল দিব, আবার কলচা ভুনা করে পাঠায় দিব, ঠিক না? এ লিখিত কই এরা সব যৌবনে মাতাল হয়ে গেছে গা, মাতাল। কবি কইছে না, জওয়ানি নে মজনু বানায়া। এই জন্য আসেন অতি তাড়াতাড়ি ইসলামের রং লাগায়। আল্লাহ রং দেখবে, রং। নবীর আদর্শের উপরে উঠি, নাইলে হাউজে কাউসার এই চেহারাটা কি করে দেখাবেন? আমার কথা মাইনা নেন, হাউজে কাউসার থেকে যে বিতাড়িত হইল, আল্লাহর রসুল যাকে বলে দিল সুহকান সুহকান লিমান কাইয়ারা বাদি, সরো দূরে, যাকে দমক দিয়ে দূর করলো, রব্বে কাবার কসম ওর কোথাও দাঁড়ানোর জায়গা হবে না। আর যেই পেটে হাউজে কাউসারের এক ফোঁটা পানি ঢুকলো, আমার বিশ্বাস ওই পেট কোনোদিন দুযোগে যাবে না, না, আর যাইতেও পারে না। ওই পেট কোনোদিন দুযোগে যাবে না। কি মুখ দেখাইবেন হাউজে কাউসারে যা, বলেন? এই জন্য চলেন আজকে তওবা করি, করবেন? কে কে করবেন? পাক্কা মনের থেকে? তাহলে আল্লাহকে বইলা দেন, আল্লাহ তওবা করলাম, এতটুক বলেন। আল্লাহ কিন্তু এখন প্রথম আকাশে। ইসলামের রং লাগান। আর কতদিন রঙে থাকবেন? যেই রঙে আছেন এই রং চলবে না, চলবে ইসলামের রং। যেই রঙে আছি ওই রং চলবে না, চলবে ইসলামের রং। আজকেও যদি মুসলমান ফিরে আসে, মনে উঠলো শেষমেশ বলতেছি, আমি 89-তে সর্বপ্রথম আমার সফর চলতেছিল দুবাই আর সৌদি আরব। 89-তে, 89-এ তো আমাকে এক আলেম আছে ফিলিস্তিনের, পরিচয় আছে আমার সাথে, এখনো যোগাযোগও আছে। সে প্রথম পরিচয় আমাকে বলতেছিল, মুফতি শুনো, আমার প্রতিবেশী ইহুদি আলেম একদিন আমাকে জিজ্ঞাসা করছে যে তোমাদের ফজরে আর জুমায় মুসল্লি কিরকম হয়? তো আমি বলছি, জুমার তুলনায় আমাদের ফজরে কোনো মুসল্লি হয় না। হয় নাকি? এটারে হওয়া বলে? হ্যাঁ। তো সে বলছে তাইলে আমরা এখনো নিরাপদ। বলছে মানি? আমাদের কিতাবে লেখা আছে যেদিন তোমাদের ফজরের জামাত আর জুমার জামাত সমান হবে, ওই দিন থেকে তোমাদের বিজয়ের পালা শুরু হবে। এর আগে যত চিৎকার দাও, 200 কোটি জান দিলেও তোমাদের বিজয়ের পালা শুরু হবে না। ফজর আর জুমা যতদিন সমান না হবে। আসেন মেরে দোস্ত, এই রং চলবে না যেই রঙে আজকে আমরা আছি। ইসলামের রং লাগাই, নবীর আদর্শ শিখি। আর ইসলাম আর নবীর আদর্শের সবচেয়ে বড় নিদর্শন হলো 5 ওয়াক্ত নামাজ। কি পড়বেন আজকের থেকে? কে কে পড়বেন দেখি? যার কোনোদিন নামাজ ছাড়বো না, নামান। আর একটা হলো হক্কানি, দ্বিতীয় হক্কানি আলেমদের সাথে থাকেন, এদের সাথে চলেন, এদের কাছ থেকে শিখেন, আল্লাহওয়ালাদের কাছ থেকে শিখেন। নারায়ণগঞ্জে তো অভাব নাই, হক্কানি আলেমের অভাব নাই।
আল্লাহওয়ালারও অভাব নাই। নারায়ণগঞ্জে আছে, অনেক আছে। আপনাকে শুধু তালাশ করে বাহির করে নিতে হবে। নেটে তালাশ করলে পাবেন না, বাস্তবে তালাশ করে নিতে হবে। নেটে তালাশ করলে পাবেন না, বাস্তবে তালাশ করেন। করবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন।